গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার 2016 এক্সামে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি পদের যে নিয়োগটা হয়েছিল তাতে যে 15টা কোশ্চেন ছিল ম্যাথসের, কোশ্চেনগুলো কিন্তু ইজি দেখে মনে হবে পেরে যাব, কিন্তু করতে বসবে তোমার টাইম নিয়ে নেবে। ঠিক আছে? তো একটা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট যে নিউ কামার, তাকে তুমি যদি কোশ্চেনগুলো দাও সে কিন্তু করে দেবে, কিন্তু তাকে হাতে 1 ঘন্টা সময় দিতে হবে, কিন্তু তোমার হাতে 1 ঘন্টা সময় নেই। ঠিক আছে? তো তোমাকেই পারতে হবে। সেটা কিভাবে পারবে দেখো, তুমি হাতের মোবাইলটাকে একটুখানি যে পর্যন্ত এসছো উপরের দিকে ওঠাও। উপরের দিকে ওঠাও, যে তুমি কখন থেকে এই টেকনোলজিটা ঘাটাঘাটি শুরু করেছো উপরের দিকে ওঠাও, তাহলে তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে যে তুমি স্ক্রোল করতে করতে কতটা নিচে এসছো। ঠিক আছে? তুমি রাস্তার মোড়ের চায়ের দোকানের আড্ডা পছন্দ করো না, কিন্তু তোমার ওই হাতের যে টেকনোলজিটা ওটা চায়ের দোকানের আড্ডাও তোমাকে ঘরে বসিয়ে করাচ্ছে। এটা একটুখানি বিবেচনার বিষয়। ঠিক আছে? তো চলো আমরা কিভাবে, শুধুমাত্র তোমাদের যে আমি শেখাতে এসেছি তা না, তোমাকে রাস্তা দেখাতে এসেছি যে এইভাবে তোমার চলা উচিত। তুমি নিজেও বুঝতে পারবে রাস্তাটা। বুঝেছো? আমার কাছে তো তোমরা দর্শক নও, তাই না? দর্শক তো আমি যদি এন্টারটেন করতে আসতাম, বিভিন্ন নাটক আরও অনেক কিছু, অভিনয়, তাহলে না হয় তোমাদের আমি দর্শক ভাবতে পারতাম, কিন্তু সেটা তো ভাবি না। তো আমাদের যারা তোমরা দূরবর্তী ক্যান্ডিডেট, যারা আমাদের গাইড নিতে পারছো না, একমাত্র সেন্টারে এসে সেটা পসিবল তোমাদের পক্ষে নয়, বহু ছেলে মেয়ের মতন তোমরাও অনলাইন কোর্সে সেই বেনিফিটটা নিতে পারো। তো আমাদের কমপ্লিট কনসেপচুয়াল ম্যাথ শর্টকাট, কমপ্লিট ম্যাথ, যেটা স্বল্প সময়ে সফলতা। দেখো ভাই, তুমি দেখছো যে 2016-তে যে ছেলে মেয়েটা চাকরিতে বসে, তারাও এবার বসবে। তুমি ভাবতে পারো যে তাদেরকে আমরা কি করে নিউ কামার হিসেবে বিট করব। কিন্তু মাথায় রাখবে এই 4 বছরে তারাও খুব বেশি হলে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, কিন্তু তাদের যে পড়াশোনার তাগিদটা, তারা যে পড়াশোনা করছে, তুমি এর মধ্যেই সেই পড়াশোনাটা করে একটা এখান থেকে সিট নিতে পারো। সেটা পসিবল। সবাই যত দিন যাবে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে, কিন্তু পড়া কিন্তু ওই, হয়তো কি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের আপডেটেড হতে থাকবে। মাথায় রাখবে বাবর বাবরই ছিল, বাবর অন্য বইয়ে আকবর হয়ে যায়নি, বা অন্য বইয়ে বাবরের কৃতকার্যের ফল আকবরকেও দেয়নি, বা তারা, তুমি যতটুকু জানো বাবর সম্পর্কে, আকবর সম্পর্কে, তারা তোমার থেকে বেশিও জানে না। জানলেও বা কি লাভ নেই তাতে কম্পিটিশান ফিল্ডে। তো এটা পসিবল যে কোনো দিক থেকে। তো এগুলো তোমাকে ভাবতে হবে। শুধুমাত্র আমি সলিউশনটা জানলাম, কিন্তু ওটা দিয়ে তো আমার কাজ নেই, আমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে, আমি কিভাবে এগোবো সেটার বিষয়। তো চলো আমরা কোশ্চেনে যাই প্রত্যেকটা। আর হ্যাঁ, আমাদের এটা 2 ইয়ার্স ডিউরেশন ভ্যালিডিটি, তোমার অ্যাক্সেস 1500 টাকার কমপ্লিট কোর্সটা। আর আমাদের কোচিং সেন্টার পায়রাডাঙ্গা, নতুন গোপালপুর, নদিয়া। কোচিং সেন্টারে পড়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কোর্সের জন্যও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আর প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানেই তুমি আমাদের কোর্সে যুক্ত হওয়ার লিঙ্কটাও পেয়ে যাবে। তো চলে আসি আমরা কোশ্চেনে। ম্যাথ শিখবে উইদাউট ফর্মুলা 5 to 10 সেকেন্ডস উইথ কনসেপ্ট। দেখো ফার্স্ট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8, 9 দ্বারা যদি ভাগ করা হয়, ভাগশেষ 4, 5, 6, 7, 8 থাকবে? তো এই কোশ্চেনগুলো তোমরা বিভিন্নভাবে করতে পারো। অনেকে অপশন এলিমিনেট করাও শেখাবে, কিন্তু অপশন যদি করো, দেখবে যদি অপশন এতেই তুমি ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যায়, তুমি নিশ্চয়ই বিতে যাবে না। এবার তোমার দেখা গেল অপশন বি তার তোমার অ্যান্সার করে দিল, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এই কোশ্চেনগুলো স্কিপও করতে, তাতেও তুমি প্লাস পয়েন্টে থাকতে, যেখানে ভুল করার জন্য তুমি আরও কয়েক হাজার ছেলেমেয়ের পেছনে পড়ে গেলে। তো এই কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবে দেখো, ভাগ যদি করি তাহলে এগুলোকে আমরা বলছি ভাজক। তাহলে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করেছো, ভাগশেষ কত থাকছে রিমাইন্ডার? 4, 5, 6, 7, 8। কী মিনিং? 5 দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করি 4 অবশিষ্ট, 6 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট, 7 দ্বারা ভাগ করলে 6, 8 দিয়ে 7, 9 দিয়ে 8। দেখো ভাজক আর ভাগশেষের মধ্যে ডিফারেন্সটা কত? 1 করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা।
1 করে ডিফারেন্স। তো এই টাইপের কোশ্চেনগুলো যখনই তুমি ফেস করবে তখন তোমার রুলটা কি হবে, ওয়েটা সেটা হচ্ছে কি, এই যে 5, 6, 7, 8, 9 অর্থাৎ যে ভাজকগুলো থাকবে তাদের এলসিএম নেবে। এবার এলসিএমটা নিতে গিয়েও তোমরা টাইম ওয়েস্ট করো কেন? দেখো 6 এখানে আছে, 2 তো এর মধ্যে আছে, 8-এর মধ্যে তো 2 একটা থাকেই, তাহলে 6 আউট করে দাও। কিন্তু 6 টোটালি এই কথাতেই আউট করা যাবে না। কেন করা যাবে না? এর মধ্যে এখনও একটা 3 রয়েছে, কিন্তু সেই 3টাই 9-এর মধ্যে আছে, তাহলে 6কে আউট করে দাও। এবার তুমি গুণ করে দাও, গুণটারও প্রসেস আছে শর্টে। তুমি মাথায় রাখবে এখানে একটা ইভেন নাম্বার, এখানে 5 আছে, ইভেন নাম্বারের সঙ্গে 5 অলওয়েজ 0 নিয়ে আসে। তাহলে 5 8 40 গুণ কি পড়ে থাকছে 7 9 63। দেখো এর বাইরে যদি তুমি কোনো রকমভাবে ক্যালকুলেশনে যাও, দেখবে যদি 2 ডিজিটের সঙ্গে 2 ডিজিট পড়ে যায়, সাপোজ 5 7 35 করলে, 8 9 72 করলে, 35 গুণ 72 করতে গিয়ে তোমার টাইম ওয়েস্ট বেশি হবে। তাহলে আমার যদি 4 0 নিয়ে আসলাম, এখানে 4 একটা এককের একটাই সংখ্যা, তো সেখানে দাঁড়িয়ে গুণটা আমার ইজি হয়ে গেল। তাহলে কত পাবো আমি? 0 আগে বসিয়ে দাও, 3 4 12 2, হাতে 1, 4 6 24 আর 1 25। সিম্পল লসাগু পেলাম 2520। যে সংখ্যাটাকে এগুলো দিয়ে ভাগ করলে আমরা মিলিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে এই ভাগশেষগুলো রাখতে হবে। তাহলে তুমি কি করবে, এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স কত 1 করে, তাহলে এই 1টা মাইনাস করে দাও, কত আসবে 2519। আর এটাই তোমার অ্যান্সার, অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, ক্রয় মূল্য দেওয়া রয়েছে 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? তুমি ভিডিওটি পজ করে ট্রাই করতে পারো, দেখবে তোমার কতটা টাইম ওয়েস্ট হয়। এবার যদি তোমাকে সিম্পল আমি সলিউশন প্রসেসটা তোমার কি হওয়া উচিত বলি, তখন তুমি নিজেও বুঝতে পারবে যে ডিফারেন্সটা কোথায় আসে। দেখো, আর যদি তুমি একবার এই ক্রয় মূল্য এটা ভেবে ফেলো ধরে কোশ্চেনের সলিউশন ওয়ে, তাহলে তোমার থেকে বেশি কেউ টাইমই নিতে পারবে না, তোমার থেকে বেশি কেউ টাইমই নিতে পারবে না। দেখো এটার আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। সিপি থাকে অনুপাত, এমপি মিন্স এমআরপি অনুপাত, এসপি মিন্স সেলিং প্রাইস। কি বলেছে 25% কম ধার্য মূল্যর থেকে। এবার 25% কম মানে 25%-এর ভগ্নাংশ ভ্যালু আমরা জানি 1/4, তাহলে 4 টাকার 3 টাকা। কি ধার্য মূল্যের থেকে কম কি এখানে ক্রয় মূল্যটা, তাহলে ধার্য মূল্য যদি আমার 4 টাকা হয়, ক্রয় মূল্য সেক্ষেত্রে 3 টাকা, এই কন্ডিশন রেশিওটা। তারপরে কি বলেছে 15% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে 15% ছাড় মানে তুমি ডিসকাউন্ট দিচ্ছ, ভগ্নাংশ ভ্যালু কত 3/20, অর্থাৎ 20 টাকার বস্তুতে 3 টাকা কম মানে 17 টাকায় বিক্রি। ছাড়টা কিসের উপরে দাও? এমআরপির উপরে দাও। তাহলে 20 টাকা যদি তোমার এমআরপি হয়, তুমি বিক্রি করছো কত টাকায়? 17 টাকায়। এবার দেখো এখানে এমআরপি ফিক্সড, কিন্তু এখানে 4 ভ্যালু, এখানে 20 ভ্যালু আলাদা, এর সঙ্গে 5 গুণ করে দাও, এ 20 হয়ে গেল। এই অনুপাতের সঙ্গে যখনই 5 গুণ, এখানেও 5 গুণ করো, রেশিও পেয়ে যাবে 3 5 15 অনুপাত, এখানে তো 20 রয়েছে এমআরপি অনুপাত 17। তাহলে 15 টাকার বস্তু যে জিনিসটা তোমার কেনা ছিল সেই জিনিসটা তুমি বিক্রি করছো 17 টাকায়। আমাদের কি বলেছে শতকরা কত লাভ হবে, তাহলে 15 টাকার বস্তুতে তুমি 17 টাকায় বিক্রি মানে 2 টাকা লাভ করছো, 2 টাকা তুমি লাভ করছো, তাহলে তোমার প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে? 2 টাকা লাভ 15 টাকার উপরে ইন্টু 100-এ কত? 3 5 15, 3 5 15, 5 করে 100, তাহলে 40/3 যদি ভগ্নাংশে থাকে, 3 13 39, 1 40, এত পার্সেন্ট। আর এটাই তোমাদের অ্যান্সার আসবে 13.1/3%, অপশান নাম্বার বি। ঠিক আছে, রেশিওতে ইজিয়েস্ট ওয়েতে তুমি করে ফেলতে পারো, কিন্তু যদি 620 টাকা ধরে এগোও
তুমি নিজে বুঝতে পারবে যে কী বিদিকিচ্ছিরি নর্দমার মধ্যে তুমি পড়লে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, অতিরিক্ত আর কতজন লোক লাগবে? মাথায় রাখবে, এই এসএসসি বোর্ড পিএসসি থেকেও টুইস্ট খেলে এবং ক্যালকুলেশনে ফাঁসাবে। আর তুমি এটা ভেবে রেখো না একই স্ট্যান্ডার্ড থাকবে। 4 বছর আগেকার ক্যান্ডিডেটও এবার পরীক্ষায় বসছে, মানে বোর্ডও স্ট্যান্ডার্ড বাড়াবে। তো সেই হিসাবে তোমার প্র্যাকটিসটা বাড়াতে হবে। তো আমরা কীভাবে এগোতে পারি? দেখো, 14 জন লোক মিলে 12 দিনে যে কাজটা করেছে, এই কাজটা এখন যদি করে 8 দিনে শেষ করতে হবে। জানি না কতজন, মনে করো যে একজন এখন কাজ করবে, কিন্তু কাজটা 8 দিনেই করতে হবে। এবার ব্যাস কাটাকাটি করো, 4 2 8, 3 4 12, 2 দিয়ে কেটে দাও 7। তাহলে এক্সের মান তুমি কত পেয়ে গেলে? 3 7 21। এক্স কখন? এখন এই পুরো গ্রুপটা হচ্ছে 21 জনার, কিন্তু আগে তো 14 জন কাজ করছিল। তাহলে অতিরিক্ত কতজন? 21 থেকে এই 14 বিয়োগ করে দাও, 7 আর 4 11। তাহলে 7 জন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, তো এখানেও তুমি মাইনাস প্লাসের ক্যালকুলেশনে আসতে পারো। সেটা কিভাবে? যে এখন আরও কতজন লোক নিয়োগ করতে হবে, মনে করো 14 প্লাস এক্স, তাহলে প্লাসের একটা ক্যালকুলেশন করতে হবে। সেটা যদি একবারে না করো, একবারেই কাটাকাটি হয়ে গেল, এখনকার গ্রুপের ভ্যালু পেয়ে গেলে সেটার থেকে সিম্পল আগের ভ্যালুটা মাইনাস করে দাও। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য বা একক ছাড়ের মানটা আমাদের ফাইন্ড করতে হবে। তো এই টাইপের কোশ্চেন তোমরা এ বির ফর্মুলায় করতে পারো, সেটা না করে একবারেই যেতে পারো। দেখো, 10% ডিসকাউন্ট মানে ভগ্নাংশে 1/10, 20% ডিসকাউন্ট মানে ভগ্নাংশে 1/5, 30% ডিসকাউন্ট মানে 3/10। এর থেকে কি বোঝাচ্ছে? আমার যদি বস্তুটার দাম 10 টাকা হয়, আমি বিক্রি করছি 1 টাকা ডিসকাউন্ট দিয়ে, মানে 9 টাকায়। এক্ষেত্রে আমার যদি বস্তুটার দাম 5 টাকা হয়, আমি 1 টাকা ডিসকাউন্ট দিয়ে বস্তুটা বিক্রি করছি 4 টাকায়। আমার যদি বস্তুটার দাম 10 টাকা হয়, আমি 3 টাকা ডিসকাউন্ট দিয়ে বস্তুটা 7 টাকায় বিক্রি করছি। কাটাকাটি করে ছোট করে দাও ভ্যালুগুলো। 4কে একে 5 বার, একে 5 বার, কাটা হয়ে গেল। এবার লেফট সাইড রাইট সাইড মাল্টিপ্লাই করে দাও। 125 পাবে, রেশিও 7 9 63 পাবে। দেখো, 125 টাকায় এমআরপির বস্তু 63 টাকায় বিক্রি হচ্ছে। কত টাকা কমে বিক্রি হচ্ছে? এদিকে হচ্ছে 37 আর হচ্ছে 25, 62, তাই তো? 62 টাকা কমে বিক্রি হচ্ছে। তাহলে 62 টাকা যদি কমে বিক্রি হয়, এটাই হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি আমি, 62 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট যদি আমি বের করতে চাই, 62 টাকা যে ডিসকাউন্ট, আমি কত টাকার উপরে দিয়েছি? আমার এমআরপি ছিল 125 টাকা বস্তুটার, ইন্টু 100-এ কত? 4 25-এ 100, 5 25-এ 125। এবার প্রত্যেকটাই পয়েন্টে আছে। আমরা কি করব? নিচে যদি দুগুণ করি, উপরেও দ্বিগুণ, তাহলে দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে এটা 8 হয়ে গেল। তাহলে 8 2 16, 6 হাতে 1, 6টা 48 আর 1 49, 5 দুগুণে 10 হয়, 1 ঘর আগে দশমিক বসিয়ে দাও। তাহলে 49.6%, 49.6% অপশন নাম্বার বি তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, সিম্পল রেশিওতে ফেলে দিতে পারো, আদারওয়াইজ কি হয় না, এ প্লাস বি প্লাস বা মাইনাস এ বি বাই 100। তোমরা এই ফর্মুলাটারও প্রয়োগ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কী হবে? ডবল প্রয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেন নাম্বার 5 কি বলছে? 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কী, সেটা আমাদের বের করতে হবে। তো অনেকে তোমরা কি করবে, এই যে 40%, 500 টাকার 40% তোমরা বের করবে,
আবার এই 500 টাকার পরপর ছাড় বের করবে, তারপরে পার্থক্য নেবে, বেশি খাটনি। তো তোমরা কি করবে, আগে দেখো পরপর ছাড় মানে এই পার্সেন্টেজটা, এটা কি আসলো, কত আসে, এ প্লাস বির ফরম্যাটে বের করো। তো যখনই এ প্লাস বির ফরম্যাটে যাবে ফর্মুলাটায় 36 প্লাস 4 মাইনাস করবে 36 গুণ 4/100 এবি। এবার জানো যে এই পার্সেন্টেজটা বড় অলওয়েজ হয়, সিঙ্গেল পার্সেন্ট থেকে পরপর ছাড় ছোট হয়। তাহলে এই নিশ্চয়ই এই ভ্যালুটা এই 40% থেকে কি হবে, মাইনাস হবে। তাহলে 36 আর 4, এখানে তো 40% হচ্ছে, তাহলে এই 40% এই 40% কেটে যাবে, এখানে মাইনাস মাইনাস কি হবে, প্লাস। 4 6 24, 4 হাতে 2, 4 3 4 12 2 14, 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও। তাহলে 1.44% এটা আসবে কি তোমাদের পার্থক্য, পার্সেন্টেজ পার্থক্য। তাহলে আমাদের বের করতে হবে 500 টাকার উপরে। তাহলে 500 টাকার উপরে এই পার্সেন্ট মানে 1.44%, মানে নিচে 100 আউট হয়ে যাবে, 0 0 কেটে দাও, গুণ করে দাও, ব্যাস। 4 5 20, 0 হাতে 2, 4 5 20, 2 22, 2 হাতে 2, 5 1 5 2, 7 2 ঘর আগে দশমিক। তাহলে 7.20 টাকা, অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, পুরো ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে টাইমটা বাঁচাতে পারি। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট 6 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের যে কোনো পরীক্ষায় বসো না কেন। 5টি ঘন্টায় একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। তো এই টাইপের কোশ্চেন যখনই আসবে তুমি টাইমের আগে এলসিএম নেবে বা লসাগু। 9 সেকেন্ড পর পর বাজছে, 6 সেকেন্ড, 4, 10 আর হচ্ছে 8, এই। এবার এলসিএম তোমরা পাতিয়ে পাতিয়ে ওই সিঁড়ি ভাঙা বা হাঁটু ভাঙা পদ্ধতিতে যাবে না। দেখো এই যে 8 মধ্যে তো 4 আছে, বাদ দিয়ে দাও। 8 মধ্যে 2 আছে, 3 9 মধ্যে আছে, ব্যাস আউট করে দাও। তাহলে আমাদের যদি দেখি 10 আর 8 লসাগু বের করতে বলি, তাহলে কত আসবে, 40, লসাগু 40 আসবে। এখানে 9 পড়ে আছে একটা প্রাইম ফ্যাক্টর হিসাবে, গুণ 9 করে দাও, 360 সেকেন্ড। এই যে 360 সেকেন্ড আসলো, 360 সেকেন্ডে গিয়ে ঘন্টাগুলো প্রথম একবার বাজবে। আমাদের বের করতে হবে 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে হয়। তাহলে 360-এ মাল্টিপল হিসাবে এখানে কতবার যাবে, ভাগ করে দাও, 10 বার। তাহলে এখানে 10 বার ঘন্টাগুলো বাজছে, কিন্তু এখানে একবার তো বেজেছে। তাহলে এই 10 বার, এই একবার, তাহলে টোটাল কতবার, 11 বার। আর এই 11 বারই তোমার অ্যান্সার আসবে, অপশান নাম্বার এ। ঠিক আছে, তবুও তো এই কোশ্চেনের সেটে দেখা গেল যে 10 বার দেওয়া নেই অপশানে। তাহলে ম্যাক্সিমাম, তুমি নয় সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 10 বার তাড়াহুড়োর মধ্যে মার্কিং করে আসে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে, হ্রাস বৃদ্ধি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো যখনই এই টাইপের কোশ্চেন আসবে তোমরা জানো একই ডাটা যদি বাড়ে কমে তাহলে এর স্কোয়ার বাই 100 করে দাও, তাহলে 225/100 2.25%। এবার অনেক ক্যান্ডিডেট এই পর্যন্ত করে, এবার হ্রাস না বৃদ্ধি হয় সেইটাই তারা ভুলে যায়। তো এক্ষেত্রে অলওয়েজ হ্রাস হবে। ঠিক আছে, কি হবে না, হ্রাস হবে। এবার এখানে তো পয়েন্টে নেই, সব আছে ভগ্নাংশে। তো তুমি কি করো, 2 প্লাস এই 25কে লিখতে পারো 25/100 দশমিক তুলে দিয়ে 25 দিয়ে কেটে দাও 4 বার, অর্থাৎ 2.1/4% কী হবে, হ্রাস। অপশন নাম্বার ডি। ঠিক আছে,
এটাই যদি আমরা বেসিকে এগোই, যে তোমার এটা তুমিও মাথায় রাখতে পারবে না, মেইন কি ফর্মুলা বেসড জিনিস। তো আমরা কি করব, রেশিওতে ফেলে দিতে পারি। 15% ভগ্নাংশ ভ্যালু মানে কি 3/20, একবার বাড়ছে দেখো। তাহলে যদি 20 আমার দৈর্ঘ্য হয়, তাহলে 20 থেকে 3 বৃদ্ধি মানে 23 হয়ে গেছে এখন। আর প্রস্থ 15% কি হচ্ছে, হ্রাস হচ্ছে। ভগ্নাংশ ভ্যালু তো 3/20, তাহলে 20 থেকে কত হয়ে যাবে, 17। তাহলে 20 যদি আমার প্রস্থ হয়, 17 হয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের কি হয়, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তাহলে 20 400 আমার যদি অরিজিনালি ক্ষেত্রফল হতো, এখন কত হবে, 3 17 51, 1 হাতে 5, 17 2 34 আর 5 39। 400 আমার ক্ষেত্রফল ছিল, এখন 391। কত কম দেখতে পাচ্ছ? তুমি বলবে যে দাদা 9 কম, ক্ষেত্রফল 9 কমে গেছে তো। কিন্তু 400-র উপরে আমাদের 100-এর উপরে পার্সেন্ট বের করতে হয়। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে 100 হয়ে গেল। এই 9কেও 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 9কে যদি 4 দিয়ে ভাগ করে দাও, 4 দুগুণে 8, 1/4%। কী হবে, হ্রাস হবে। আর এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার ডি। কত টাইম লাগবে, এটা তুমি ওরালেই করতে পারো, তো অযথা ফর্মুলার পেছনে কেন ছুটবে ভাই। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। একটি 70 মিটার লম্বা ট্রেন 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে, সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো ইজিয়েস্ট কোশ্চেনের মধ্যে এই একটাই আমার চোখে পড়লো 15টা কোশ্চেনের মধ্যে। ইভেন ক্যালকুলেশনটাও সহজ। দেখো, আমি টোটাল ডিস্টেন্স পাচ্ছি 70 আর হচ্ছে 105, কত পাবো, 175 মিটার। এবার দেখো, এই 175 মিটার আমি যাচ্ছি কত কিমি গতিবেগে, 75 কিমি। এটাকে আমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। 5 দাও, এখানে 18 দাও, ব্যাস কাটাকাটি করো। 3 25 75, 3 6 18, 25 দিয়ে একে 7 বার, 6 7 42/5। ভগ্নাংশে আছে, তাহলে আমি কি করব, 5 8 40, 2/5 সেকেন্ড। আর এটাই আমার অ্যান্সার আসবে, 8 পূর্ণ 2/5 সেকেন্ড, অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? এবার অনেক ছেলে মেয়ে কী করে না, এদের তো প্রফিট শেয়ারের রেশিওটা পেয়েই যায়, পাওয়ার পরে এই টাকাটা তাদের মধ্যে ভাগ করে দেয়, ভাগ করে দেওয়ার পরে রেশিও করে। কিন্তু এই ভ্যালুর এখানে যেহেতু অনুপাতে চেয়েছে, এই ভ্যালুটার কোনো কাজ নেই, একই আসবে। কজন ব্যক্তি, 2 জন ব্যক্তি, এ অনুপাত বি। এ 1200 টাকা মূলধন নিয়েছে, কিন্তু টাকাটা কত দিনের জন্য খাটিয়েছে, 5 মাসের জন্য, অনুপাত। বি এর কাছে 750 টাকা, কিন্তু কত মাসের জন্য খাটিয়েছে, 4 মাসের জন্য। সিম্পল, কাটাকাটি করো। যদি তুমি কাটাকাটি করো, একটা জিরোর সঙ্গে একটা জিরো কেটে যাবে, তাই না? আর 4 দিয়ে কেটে দাও একে 30 বার, 15 দুগুণে 30, 5 15 75, 5-এর সঙ্গে 5 কেটে গেল, কি পড়ে থাকলো, এ পাশে 2, এ পাশে 1। তাহলে রেশিওটা কত পেলে, 2:1, অপশন নাম্বার সি। এখানে যদি কার শেয়ার কত টাকা, শেয়ার বলা ভুল হবে, প্রফিট শেয়ার, তবে গিয়ে তুমি 450 সঙ্গে কম্পেয়ার করতে। 2 আর 1 3-এর মান 450, 150 গুণ বেশি, তাহলে 150 2 300 টাকা এ পেলো, আর 150 টাকা বি পেলো। তাহলে আমাদের রেশিও বের করতে বলেছে, সিম্পল এটাই হচ্ছে রেশিও। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত, তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত?
ঘড়িটির বিক্রয় মূল্য ফাইন্ড করতে হবে। তো তুমি কি করবে, অলওয়েজ সিপি 100 ধরবে। আমি প্রথমে কি করছি, 10% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে 100 টাকার জিনিস 10% ক্ষতি মানে 90 টাকায় বিক্রি হচ্ছে। এই 100 টাকার জিনিসেই এখন 8% লাভ যদি নাও তুমি, 8% লাভ নেওয়া মানে 108 টাকায় বিক্রি করবে, তাই তো? তাহলে 90 টাকার জিনিস আগে বিক্রি হয়েছে, এখন 108-এ বিক্রি হচ্ছে। আগের থেকে এখন কত টাকা বেশিতে? 18 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। কিন্তু কোশ্চেন অনুযায়ী দেখো 54 টাকা বেশিতে বিক্রি হয়েছে, 3 গুণ বেশি। আমাদের বলেছে ঘড়িটির বিক্রয় মূল্য কত, 90-এর সঙ্গে 3 গুণ বাড়াও, 270 টাকা ঘড়িটির বিক্রয় মূল্য। 270, অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার আসবে। বহুবার এই টাইপ সলিউশন করিয়েছি তোমাদের, নতুনত্ব আর কিছু নেই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট খুবই সুন্দর এই কোশ্চেনটা আমার মনে হলো। 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এর মান কত ফাইন্ড করতে হবে। মোস্ট ইজি কোশ্চেন, যদি তুমি না ওয়েটা জানো ইজিতে কি করে করা যায়। কি দেওয়া রয়েছে, 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তোমার ওয়ে জানতে হবে। দেখো এখানে 2 বেস, একে যদি আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে 0.5 ইন্টু একে আমরা লিখতে পারি 0.5 মানে হাফ টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। দেখো এই 2 যখন 0.5-এর সঙ্গে গুণ হবে, 0.5 ইন্টু 2 মানে 1 বানাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 আমি বলতে পারি ইন্টু এই যে হাফ, আমি যদি 2 এর পাওয়ার বানাতে চাই তাহলে 2 এর পাওয়ার যখনই বানাবো ইনভার্সলি এই পাওয়ারটাকে জাস্ট নেগেটিভ দিয়ে দাও, 2 এর পাওয়ার চলে আসলো, ইন্টু 2 টু দি পাওয়ার 4 যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দাও। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 4, তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 আর 1 5 ইন্টু 2 টু দি পাওয়ার -4। তাহলে দেখো এখানেও বেস 2, এখানেও বেস 2, এখানে 5টা থেকে যদি 4টে বিয়োগ হয় কটা পড়ে থাকে, 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানেই 2, তাহলে সিম্পল তোমার অ্যান্সার কত আসবে, 2। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 12 পড়ো। 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে, মানে কি অ্যাবসেন্ট, এখানে দিন অ্যাবসেন্ট, তাহলে কত দিন কম লাগবে সেটা তোমাদের বের করতে হবে। তো কিভাবে করবে, দেখো ওই একই সংখ্যক যন্ত্রাংশ দেওয়া রয়েছে মানে এই 1000টাই, তাহলে যখনই এই সংখ্যকই করছে তাহলে এই যে যন্ত্রাংশের ভ্যালুটা এটা কনস্ট্যান্ট, এর কোনো ভ্যালুই রাখছে না। দেখো এটা আমরা আর কাজেই লাগাবো না। 16টি মেশিন আছে, 16টি মেশিনের 27 দিন পর্যন্ত কাজটা করলে কাজটা শেষ হয়ে যাচ্ছে। এই কাজটাই বলছে আরও 2টি মেশিন, মানে 16টা তো ছিল, এখন যদি আরও 2টো বাড়ায় 18টা মেশিন, তাহলে এই 18টা মেশিনের কত দিন লাগবে, মনে করো যে x দিন লাগবে। কাটাকাটি করো, 9 দুগুণে 18, 3 9 27, 2 দিয়ে কাটো 8 বার, তাহলে 3 8 24, এক্সের মান চলে আসলো। অর্থাৎ এক্স মানে এই 18 জনের গ্রুপটা 24 দিনে কাজটা শেষ করে দেবে, কিন্তু এই 16 জনের গ্রুপটা 27 দিনে কাজটা করেছে। তাহলে 16 জনের গ্রুপটা কাজটা করতো 27 দিনে, এখন এই গ্রুপটা 18 জনের গ্রুপটা করছে 24 দিনের, পার্থক্যটা কত, 3 দিন, তাহলে 3 দিন কম লাগবে। আর এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 13, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3টি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11/24 যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি মানে এই অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ 3টি হবে। তুমি যদি এর
সলিউশন দেখো না ভাই, যে কারো ডিটেলড সলিউশনটা তোমার খাতার 1 পেজ লাগবে। যদি অপশন টেস্ট করতে যাও তোমার 2 থেকে 3 মিনিট ওয়েস্ট হবে, তুমি যে কোনো জায়গায় দেখো। কিন্তু তোমাকে আমি শেখাই, রাস্তা শেখাই, তোমাকে আমি কোশ্চেন ভাবাতে শেখাবো, শিক্ষা দিতে তো পারবো না। দেখো, বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত দেওয়া রয়েছে 7:6। তোমাদের আমি একটা কথাই বলি, অনুপাত মানেই ভগ্নাংশ, ভগ্নাংশ মানেই অনুপাত। তাহলে একে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি 7/6 আকারে লিখতে হবে কি না? হবে। তো এখানে দেখো কি বলেছে, অনুপাতটি মানে এই ভগ্নাংশটি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়। তাহলে এটা যদি 1/3 বেশি হয় মাঝের ভগ্নাংশ থেকে, তাহলে এখান থেকে 1/3 বিয়োগ করে দাও, মাঝের ভগ্নাংশ পাবে কি না? পাবে। তাহলে এটাই হয়ে গেল মিডিল ভ্যালু, ডাইরেক্টলি তোমার চলে আসবে। সলিউশন করো 6, তোমার লসাগু 7 - 2, তাহলে 5/6। তাহলে এটা আসলো তোমার মিডিল ভ্যালু। মিডিল ভ্যালু 5/6 কোন অপশানে আছে? মিডিলেরটা 5/6 আছে, নেই, আছে, নেই, আছে, নেই, আছে, আছে। সিম্পল অপশান নাম্বার ডি তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এর থেকে আর কি সলিউশন তোমাদের আউট হিসাবে দেখাবো? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 14। 0.8481 উপরে বার এই আবৃত দশমিককে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্যটা কত হবে? কিসের কিসের? হর ও লব। আগে কি করতে হবে? ছোট আকারে নিয়ে আসতে হবে ভগ্নাংশকে। তো আমরা 0.848181 উপরে বার, তো এটাকে বাস নয় বাড়ি দেবো, ঠিক আছে? এটা বার দেওয়া, বার বলে, বাস না। তো এই টাইপের কোশ্চেনে, বাস টাইপের কোশ্চেনে তোমরা কি করবে, এই পুরো ভ্যালু থেকে পুরো ভ্যালুটা লেখো। 84181 এই ভ্যালুটা আছে। বাস নেই কোন কোন ভ্যালুর উপরে? 841 উপরে, বিয়োগ করে দাও। যে তোদের উপরে বাস নেই, গ্রুপ থেকে বের করে দিলে। এবার বাস আছে কোন কোন ডিজিটের উপরে? 2টো ডিজিটের উপরে, তাহলে 2টো 9 দাও। বাস নেই কোন কোন ডিজিটের উপরে? 3টে ডিজিটের উপরে, 3টে 0 দাও। ব্যাস। এবার যদি তুমি সলভ করো, তোমার হাতের কাছে সলিউশন। বিয়োগ করে দাও। 0 4 3 হাতে 1 83 83340 বাই হচ্ছে 99000। এবার সিম্পল আমরা কি করব? কাটাকাটি করব। 8 আর 4 12, 12 আর 6 18, 9 দিয়ে যাবে, এটাতেও 9 দিয়ে যাচ্ছে। আগে 0 0 আউট করে দাও। 1100 9 দিয়ে কাটলে 9 9 81, 2 23, 9 2 18, 54, 6 9 54, ব্যাস 926। 2 দিয়ে যাবে 500, 50। 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 1 12, 6 দুগুণে 12, 3 আর যাবে না। তাহলে 463 থেকে 550 পর্যন্ত এটা তো আমরা বলছি লব, আর এটা আমরা বলছি হর। তাহলে লব আর হরের মধ্যে পার্থক্য কত? এখানে 37 আর হচ্ছে 50, 87। তাহলে 87 এই ভ্যালুটাই তোমাদের বের করতে বলেছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, লব আর হরের পার্থক্য। নেক্সট কোশ্চেনে আসি। তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে তোমাকে কতটা ক্যালকুলেশন করিয়ে টাইম ওয়েস্ট করাচ্ছে। এগুলো টাইম খাওয়ানোর জন্য দেওয়া, আর কিচ্ছু না। নেক্সটে আসি। নেক্সট, এই পরপর দুটো কোশ্চেনই ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে। 1.7, 0.51, 0.153 সংখ্যা তিনটির গসাগু কত হবে বের করতে হবে। দেখো, ভ্যালুগুলো দেওয়া রয়েছে 1.7, 0.51, 0.153।
যদি আমরা পয়েন্ট তুলে দিই 17/10, 51/100, 153/1000। তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা জানি গসাগু বের করতে বলছে, তাহলে গসাগু বের করার রুলটা কি? লবের গসাগু বাই হরের লসাগু। তাহলে লসাগু মানে তো 1000 আসবে, তুমি প্রত্যেকটার মান 1000 বানাও। তাহলে এক্ষেত্রে দুটো জিরো বাড়ালে হরে, উপরে লবেও দুটো জিরো দিয়ে দাও। এখানে হরে একটা শূন্য দিয়েছো, এখানে একটা শূন্য দিয়ে দাও। দেখো উপরে লবগুলোর এক্ষেত্রে যখনই জিরোর কেসটা নেই, তাহলে এখানে জিরো জিরোর কোনো কেস নেই, গসাগুতে জিরো জিরোর কোনো মাল্টিপেলই আসবে না। তাহলে আমরা কি করব? এখানে সব থেকে ছোটো ভ্যালু কত রয়েছে? 17। হয় 17 আসতে হবে মিনিমাম ভ্যালুটা, অথবা 1 আসতে হবে। তাহলে 17 থেকে তো আর বেশি গসাগু আকারে লব আমরা পাবো না, কখনোই পসিবল নয়। তাহলে 17 দিয়ে তো 51কে ভাগ যাবে, কিন্তু একে দেখতে হবে। হ্যাঁ, 9, 17, 153 যাচ্ছে। তাহলে লবগুলোর থেকে গসাগু আমরা পেলাম 17, কিন্তু লসাগু কত পাবো? 1000। তাহলে সিম্পল 0.017 আমাদের অ্যান্সার আসবে গসাগু। অপশন নম্বর সি। মাথায় রাখবে এই টাইপের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমামই ভুল হয়, ঠিক আছে? তাই খুবই সতর্ক। আর এসএসসি বোর্ডের এই কোশ্চেনগুলো খুবই সুন্দর লাগলো যে ক্যালকুলেটিভ দিয়েছে। কোশ্চেন তোমায় ইজি দেবে, কিন্তু ক্যালকুলেটিভ দিয়ে তোমার টাইমটাকে নিংড়ে বের করে নেবে। তো সেটা যাতে না হয় তোমাকে একটু অ্যাডভান্স ওয়েতে ভাবতে হবে। ভাবনা চিন্তা তো তোমাকে কেউ চেঞ্জও করতে পারবে না। দেখো তোমার পরিবেশ, যে পরিবেশে বিলং করো, পজিটিভ পিপল, নেগেটিভ পিপল থাকবেই, আছেও। এবার কি তুমি যখনই দেখছো তোমার পরিবেশে নেগেটিভ পিপল যে নেগেটিভিটি ছড়াচ্ছে, তার থেকে তুমি একটু ডিটেলস থাকার চেষ্টা করো কি না করো। কিন্তু এই যে তোমার হাতে যে টেকনোলজি, এর মধ্যে কিন্তু পজিটিভিটি নেগেটিভিটি সব রয়েছে তোমার ঘরের মধ্যে, তোমার হাতের মুঠোয়। তোমার উপরে নির্ভর করে যে তুমি ওটাকে নেগেটিভিটি হিসাবে তোমার কাছে নেবে না পজিটিভ দিক থেকে নেবে। এটা তোমার উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ। তো পড়ানোর সাথে সাথে, রাস্তা দেখানোর সাথে সাথে প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু জ্ঞান পাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।